না কাকা আমার, আমি তোমার মেয়েকে মালতীকে খুব ভালোবাসি কাকা, তুমি আমার মেয়ের সাথে বিটা দাও কাকা। এটা বেকার ছেলে, তোর কোনো মুরদ নাই, তুই সর, তোর সঙ্গে আমার মেয়ের বিয়ে দেবো না, সর রে এখান থেকে সর। উঠো ঠাকুরপো, উঠো, মুখ খুলো, খেয়ে নাও। খাবারটা দিবা না, জল খেয়ে উঠে পারবো? দাঁড়াও, দেখছো তো আমি ওকে খাওয়াচ্ছি, খাওয়ানো হয়ে গেলেই তো আমি চলে যাবো। যাও যাও ঠাকুরপো, তুমি খেয়ে নাও, আমি আসছি। হ্যাঁ আমি খাবার খেয়েছি, খাওয়া। বলছি ছোঁড়ার কিছু ব্যবস্থা করো, দেখছো তো ছোঁড়ার দিন রাত শুধু মালতী আর মালতী করছো, তো আরো খারাপ হয়ে যাবে। তাই তো গো, ছোঁড়া তো এইটাকে কোনো সময় বুঝতে পারছি না, করতে হবে। মা মালতী কে? মালতী? মালতী তোর কাকার প্রেমিক। মা তাহলে কাকা প্রেমের ছাকা খাইছে? সব কিছুতেই আর কি, চুপচাপ খা। ও মা কাকার প্রেম কাহিনী কথাটা বলো না। চুপ কর, ছোট ছেলের মতো থাক আর খা। ছেলেটা যখন জানতে চাইছে, ছেলেটাকে বলো না ব্যাপারটা। দুঃখের সময় হাসির কথা, তোর কাকার প্রেম কাহিনী দুঃখের না রে, সে এক হাসির কথা। তাহলে তো এবার শুনতেই হবে হাসির কথাটা। ও মা বলো না। ঠিক আছে, তোমরা মা কাটে তাহলে কাকার প্রেম কাহিনী করো, আমি একটু বাজার চললাম, বুঝলা? হ্যাঁ যাও। শোন, তোর কাকার প্রেমের কথা শুরু থেকে শেষ পর্যন্ত সবই জানি। একদিন তোর কাকা তোর কাকার প্রেমিকার সঙ্গে কথা বলছি। মালতী, তুমি না ওই লাল চুড়িদারটা পরবে না, ওটা পরে তোমাকে একটু মানায় না, জানো? তুমি তো কিনে দিলে, তোমার জিনিস আমি পরবো না? কিরে তুই এখানে কি হচ্ছিস? দাদা আমি আমার কলেজের ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম। ফ্রেন্ড, দেখি তোর ফোনটা দে। হ্যালো হ্যালো, হ্যাঁ আমি অঞ্জলি বলছি। মারা কাকা কাজ করছি, গিয়ে হেল্প করগা, এখানে বসে গল্প করে নিস। ঠিক আছে। আননোন নাম্বার থেকে ফোন, দাদা আবার ফোনটা করলি না তো? হ্যালো, মলাই বলছি, নাম তো শুনেছো? আরে না আমি এই মালতী দাদা বলছিলাম গো, একটু আগে কথা হলো না? বলো। একটা ভুল হয়েছিল গো, খুব বড়, তাই তোমাকে মনে করলাম সরি বলে দি। বলছি তোমার ভয়েসটা না খুব সুন্দর গো, তুমি আমাকে বিয়ে করবা? ভাই আমি কোথায় বেঁচে গেলাম ভাই। এই তুই কার সাথে কথা বলছিস? দাদা আমি একটা কলেজে বান্ধবীর সঙ্গে কথা বলছি। কই দেখি ফোনটা দেখি আমাকে। হ্যালো আমি রূপা বলছিলাম। তারপর তোর কাকা তো সেটা খুব বাঁচান বেঁচে গেল। তোর কাকা আবার তাদের বাড়িও চলে গেছিল, জানিস? তার বাড়ি গিয়ে আবার কি হলো, তার বাবা তো সেই ঘাসের বেড়া বানছিল। আরে পাটা ছাড় না রে, আরে পাটা ছাড়। আরে আরে পা ছাড়। ও কাকা, তোমার মেয়ের সঙ্গে বিয়েটা দাও না কাকা আমার, আমি তোমার মেয়েকে মালতীকে খুব ভালোবাসি কাকা, তুমি আমার মেয়ের সঙ্গে বিয়েটা দাও কাকা। এটা বেকার ছেলে, তোর কোনো মুরদ নাই, তুই সর, তোর সঙ্গে আমার মেয়ের বিয়ে দেবো না, সর রে এখান থেকে সর। আমার মেয়ের বিয়ে তোর সঙ্গে দেবো না। ভাই তুই খানা কি হচ্ছিস? তুই বিয়ে হিসাবে চাকরি লেখতে এসছে? দেখি বাবা এইবার তোর
তোর বিয়ে দিয়ে দেবো আমার মেয়ের সঙ্গে। দরকার হলে তোমাকে একটা হিরো মোটর সাইকেল দেবো। হ্যাঁ বাবা, লক্ষ্মী শোনা আমার, পালাইও না। গাড়ি বাড়ি তুই যা চাইবা। হ্যাঁ, কত টাকা লাগবে তোমার বাবা? আমার টাকা পয়সা কি দরকার? এতদিন চাকরি ছিল না আমার কাছে, বেকার ছিলাম, তাই তোমার মেয়ের মনে ঘুরঘুর ঘুরঘুর করছি। দেখুন আমি চাকরি পেয়ে গেছি BSF এ, তোমার মতো মেয়ে আমার দরকার নাই। তোমার মেয়ের মতন মেয়ে মেলা আছে, হ্যাঁ বিয়ে দেবে, জামাই বানাবে। বিয়ে করবি নি তো? তোমার মেয়েকে বিয়ে করলে নি? আমি এই মাসের মধ্যে বিয়ে দিয়ে দেখাবো, আমার মেয়ের বিয়ে দিয়ে দেখাবো। চাকরিওয়ালা, তোর থেকে ভালো চাকরিওয়ালা ছেলে পা ধরবো, দরকার হলে বিয়ে দিয়ে তোকে দেখাবো। মা, কাকা তাহলে BSF ম্যান ছিল? হ্যাঁ রে, চাকরিটা হলো কি? চাকরি ছেড়ে পালিয়ে এসেছে রে তোর কাকা। পারলে এলো কেন? সে এক হাসির কথা শুনলি তোরও হাসি পাবে। ও মা একবার বলো, ও মা একবার বলো। শুনতাম তোর কাকুদের একদিনকে রাত্রে ডিউটি ছিল, আর সে ডিউটি ছিল এক জঙ্গলে। সেখানে আবার এক জঙ্গলিদের হামলা হয়েছিল, বুঝলি? সে হামলা সেখানে বোম করছি, গুলি হয়েছে, আর তোর কাকু ছিল ভয় পাদুরি, সে গাছের নিচে লুকিয়েছিল। আমি কি বলছি চাকরি করতে আসলাম গো, আমি আর চাকরি ওরা ছেড়ে যাবো, আমি হাত ধরে ছেড়ে যাবো। কোথায় বোম করছি গো? আমি চাকরি করবো না গো। জঙ্গে পুরা পালিয়ে গেছে, যাই আমিও পালাই, চুপ করি, দৈরি বাড়ি যাই। আমি এখনই বিয়ে করিনি কাকা, আমার খুব শখ, আমি মালব থেকে বিয়ে করবো কাকা। আমি সুচা বাড়ি হয়ে যাবো কাকা, আমি আর চাকরি করবো না কাকা, চিন্তা কাকা আমাকে। এটা বুট, বুট দেখে ভয় পেয়েছি, যাই পালাই। এই তোমার সাহস, তোমার থেকে আমার মেলা সাহস। এই তুই চুপ কর, তোর কথা সাহস আমার জানা আছে। সন্ধ্যার পর মুখ চাবি, আমাকে তো বাথরুমের সামনে গিয়ে দাঁড়াইতে হয়। মালতী, তুমি খাবার খেয়েছো? আমি অনেক খাবার খেয়েছি। হ্যাঁ, কই কই, এই দেখো মেরেছি। এটা শোন, তোর কাকার এই দিকে সাহস না থাকতে পারে, অন্য দিকে ভালো সাহস ছিল। কিরকম মা, কিরকম? শুন তাহলে, একদিন যাবো আলু, পটল, মুলো, তোমার গাজর, আর রাতে কিনে নেবো। আজ এই দিনটাকে মমতার খাতায় লিখে রাখো, আবার পড়বে মনে, জঙ্গলে বনে যেখানে থাকো। ভাই শোনো 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 ভাই, ভাই তোমার ফোনটা আবার দাও না, আমার ফোনে রিচার্জ শেষ হয়ে গেছে, একবার কল করবো। তা তো ঠিক আছে ভাই, তোমাকে তো এই গ্রামে কোনোদিন দেখিনি, নতুন লাগছি। কোথা থেকে এসছো ভাই? হ্যাঁ ভাই তুমি ঠিকই বলেছো, এই গ্রামে আমি নতুন। এই গ্রামে আমার একটা গার্লফ্রেন্ডের বিয়ে হয়েছে, তারপর আজকে বাড়িতে নাই, তাই আমাকে ডেকেছে, যাবো। ভাই বাড়িতে নাই, সেই মজা হবে একেবারে। দাঁড়া দাঁড়া, ফোনটা বের করি। এলা ভাই ফোন করো। কিরকম হইলো নাম্বারটা ফোনে সেভ করা? দেখি দেখি দেখি, ও আলোর ব্যাটা, তার মানে আমার বয়সে ভালো হয়েছে। মা, কাকা তাহলে এইভাবেই খেপা হয়েছিল। আমার এখন একটাই টার্গেট, আমার কাকাকে আমি সুস্থ করবো। দেখ, আমরা তো কিছু করতে পারলাম না, তুই যদি কিছু করতে পারিস তাহলে তোর কাকাকে তুই সুস্থটা কর।
আমি আজকে আমার কাকার প্রেমিকার বাড়ি যাব। আমার কাকার সঙ্গে এরকম করলো কেন, আমি আজকে জবাব চাবো। চললাম। ও মেয়েটা শোনো শোনো, একটা মালতী নামের মেয়েকে চিনো? এখানে বিয়ে হয়েছে। হ্যাঁ চিনি তো, আমার মায়ের নামই তো মালতী। হ্যাঁ আমার মায়ের নামে মালতী। কেন, কোনো কিছু দরকার আছে নাকি? না না তুমি যাও, তুমি যাও। আরে কাকার গার্লফ্রেন্ডের একটা মেয়ে হয়ে গেছে। কাকা আমার লাইনটা